বাংলাদেশে প্রতিদিন 50 জন মানুষ মারা যায় সড়ক দুর্ঘটনায়। এই তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিশ্বব্যাংকের হিসেবে এ সংখ্যা 30, কিন্তু সরকারি পরিসংখ্যান বলছে দেশে প্রতিদিন 10 জন করে মানুষ মারা যায় দুর্ঘটনায়। দুর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুযায়ী 1998 থেকে 2012 এই 15 বছরে দুর্ঘটনার সংখ্যা 82,000, নিহত 70,000, আহত হয়েছেন আরও 50,000। বেসরকারি সংস্থার এমন উপাত্তের বিপরীতে সরকারি পরিসংখ্যানে ওই সময়ের দুর্ঘটনার সংখ্যা প্রায় 61,000, মৃতের সংখ্যাও 22,000 কম। গত 2 বছরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রায় 25,000 মানুষ মারা গেলেও সরকারি হিসেব বলছে তা মাত্র 3 থেকে 4,000। পরিসংখ্যানের এমন ব্যবধান কেন? বিশেষজ্ঞরা বলেন, স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের কারণে এমনটা হতে পারে। হাস্যকরভাবে বাংলাদেশে এই সংখ্যাটা, আহতের সংখ্যাটা নিহতর থেকে কম, যার ফলে দেখা যায় আমরা যারা পরিসংখ্যান নিয়ে কাজ করি বড় বিপদে পড়ি, আর সরকারও কিন্তু এই জায়গা থেকে প্রকৃত পিকচারটা পায় না। তদন্ত প্রতিবেদন নিয়ে নানা জটিলতার কারণ হিসেবে নিয়োগকারীদের অপর্যাপ্ত জ্ঞানের কথা বললেন দুর্ঘটনা গবেষণা প্রতিষ্ঠানের আরেক বিশেষজ্ঞ। যারা ইনভেস্টিগেট করবে তাদের এই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, না হলে সে ইনভেস্টিগেশন সে কীভাবে করতে হবে সে যদি নাই জানে, তা তথ্য বেরিয়ে আসবে না। ঘটনাটার প্রকৃত কারণ জানা এবং ঘটনার যেন ভবিষ্যতে না ঘটে এই জন্য কিছু দিক নির্দেশনা প্রদান করা, এবং প্রদান করার ক্ষেত্রে এবং কি কি পলিসি নিলে কীভাবে বাস্তবায়ন করা হবে এই ক্ষেত্রে তাকে দিক নির্দেশনা থাকতে হবে। দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের আন্দোলন করা ইলিয়াস কাঞ্চন মনে করেন, সরকারের উদাসীনতার কারণেই এমনটা হচ্ছে। যে এই গাড়িগুলো 1.5 বছর ধরে কোনো ফিটনেস ছিল না, চালানোর কোনো পারমিশন ছিল না, তারপরে এই গাড়িগুলো কেমনে রাস্তার মধ্যে চলছে, এই প্রশ্নটা সরকারের কাছে আমরা রেখেছি। পরিসংখ্যান আর তদন্ত কমিটির এমন গোপনীয়তায় বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানে প্রতিদিন যোগ হয় মানুষের মৃত্যু। কারণ অনুসন্ধানে সরকারের পক্ষ থেকে গঠন করা হয় তদন্ত কমিটি, কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন সেই তদন্ত কমিটির প্রতিবেদন অধিকাংশ সময় আলোর মুখ দেখে না, যাও আবার দেখে, স্থানীয় থাকে নানা প্রশ্ন, নানা বিতর্ক। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।